নমস্কার বন্ধুরা, গান গল্পে আমি আর আমার বন্ধু শুভ্র হাজির। গান গল্পে আজকে একটা গল্প দিয়ে শুরু করি, খুব ছোটোবেলার গল্প। আমি তখন কাকুরগাছি থাকি আর আমার প্রতিবেশী শুভ্র। তো ঠিক করলাম যে শুভ্র একটা কাজ করলে কেমন হয়, যে তোর মনে আছে নিশ্চয়ই যে আমি কিছু গান লিখি, চল তুই সুর দে। তো একটা গান লিখেছিলাম, আজ তুমি কত দূরে জেগে আছো গানের সুরে। এটা আমার জীবনের প্রথম লেখা গান বলুন, কবিতা বলুন, আমার জীবনের প্রথম যা কিনা ছন্দবদ্ধ লেখা, যার অন্তমিল রয়েছে। শুভ্র তাতে একটি সুর দিয়েছিল, আমার মনে আছে শিবরঞ্জনী রাগে। তো গান তৈরির একটা নেশা, তোর মনে আছে নিশ্চয়ই, আমাদের চেপে গেল। এই করে আমরা প্রায় 10-12টা গান লিখলাম এবং খবর পেলাম কি করে যেন যে কলকাতায় মান্না দে এসছেন। তো তোর মনে আছে যে আমি আর তুই চলে গিয়েছিলাম সিমলায়, মান্নাদের কলকাতার যে বাড়ি আর কি, সেখানে। তো দরজা খুললেন মান্নাবাবু, প্রথম তাকে দেখছি। আর শুভ্রর দেখাটা বলি যে শুভ্র ক্লাসিক্যালের বাইরে, নজরুলগীতির বাইরে আধুনিক গানে যাকে ঈশ্বর মনে করে, আমিও করি, শুভ্রর কাছে একমাত্র ঈশ্বর ছিল, বা সবচেয়ে প্রধান যাকে ও মনের প্রাণে ভালোবাসত বা বাসে, সে ছিলেন মান্না দে। তো শুভ্র সেই মান্নাদের বাড়ির সামনে দাঁড়িয়ে, আমরা যেমন মন্দিরে যাই না, মন্দিরের দেওয়াল ছুঁয়ে প্রণাম করি, মন্দিরের সিঁড়িতে মাথা ঠেকাই, শুভ্র ওই মান্নাদের কলকাতার বাড়িতে, যে বাড়িতে মান্নাদে এসছেন আমরা জানতে পেরেছি, শুভ্র প্রায় সেরকম শুরু করলো। ভেতরে ভেতরে কাঁপছে, সেই কাঁপনের প্রকাশ বাইরে বাইরে আমি দেখতে পাচ্ছি। শুভ্র তার ঈশ্বর দর্শনে গেছে। কিন্তু গেছি কেন? আমরা গেছি ওই যে গানগুলো আমরা তৈরি করলাম সেগুলো মান্নাদিকে দিয়ে গাওয়াবো। খুবই মানে আস্পর্ধা বা দুস্পর্ধা। আমাদের তখন খুব কম বয়স, আমরা 11-12 পড়ি বোধহয়। তো মান্নাদে দরজা খুললেন, খুলে বললেন যে কাকে চাই। তার মনে আছে শুভ্র বললো যে, শুভ্র পায়ে হাত দিয়ে প্রণাম করলো, পায়ে প্রণাম করে বললো যে আমরা, তোর মনে আছে তুই বললি যে আমরা কিছু গান লিখেছি, সুর দিয়েছি, আপনি যদি গান। তো মান্নাদে কী করলেন, মান্নাদে একবার পুরোটা আমাদের দেখলেন, দেখে বললেন বেরিয়ে যাও। খুবই মর্মাহত হয়েছিলাম। কিন্তু ওই মান্নাদের সাথে পরবর্তীকালে আমার এবং শুভ্র দুজনেরই খুব সখ্যতা হয়, সেটা অন্য প্রশ্ন, অন্য একদিন বলবো। এই ছিল আমাদের প্রথম মান্না দর্শন। ভারতীয় সঙ্গীতে দ্বিতীয় মান্না দে জন্মাবেন না, সম্ভবই না। অনেকে বলেন যে কিশোর কুমার ভার্সেটাইল গায়ক, অবশ্যই ভার্সেটাইল গায়ক। কিশোর কুমার আমার প্রিয়তমা শিল্পী আধুনিক গানে। কিন্তু যদি ভার্সেটাইলিটি প্রকৃত অর্থে বলি, তাহলে আমি বলবো মান্না দে। কারণ তিনি ক্লাসিক্যাল, কাওয়ালি, ঠুমরি, বিবিধ পর্যায়ে, এমনকি আউট টুইস্ট করে এই ধরনের গানও গেয়েছেন। মজার গান, ফানি সং যাকে বলি, এত রকম গান গেয়েছেন যে ভাবা যায় না। মান্নাদা আমাকে খুব দুঃখ করতেন, বলতেন যে জানো তো, নায়কের গলায় যে অর্থে আমরা বলি আর কি, সে অর্থে গান উনি কমই পেয়েছিলেন। কিছু রাজ কাপুর, কিছু বিক্ষিপ্ত বা বিচ্ছিন্ন উদাহরণ ছাড়া মান্নাদি খুব বেশি মানে প্রকৃত মানে মানে সকল নায়কদের কণ্ঠে মান্নাদের গান কমই ছিল। আমার মানে ভাবতে অবাক লাগে, তারপরেও মানে নায়কদের সহায়তা না পেয়েও একটা মানুষ কি করে এই জায়গায় পৌঁছান, শুধুমাত্র তার গানের, তার প্রতিভার সাহচর্যে আর কি। একদমই একদম। শুরু একটা গান দিয়ে শুরু করি। হ্যাঁ, ওনার একটা বিখ্যাত গান চেষ্টা করছি গাইতে। झनक झनक तोरी बाजे पायलिया, झनक झनक तोरी बाजे पायलिया, प्रीत से गीत सुनाए पायलिया, प्रीत से गीत सुनाए पायलिया, जनक जनक तोरी बाजे पायलिया।
रंग महल और रैन सुहानी, आ रंग महल और रैन सुहानी, छम छम नाचे मस्त जवानी, मैं लहरों में खोया जाऊं, मैं लहर में खोया जाऊं, ऐसी धूम मचाए पायलिया, जनक जनक तोरी बाजे पायलिया। ये कजरारे चंचल अखियाँ, अखियाँ अखियाँ चंचल अखियाँ, अखियाँ ये कजरारी चंचल अखियाँ, होंठ गुलाबी फूल के पतियाँ, लट बिखरे तो गाल पे ठहरे, होश जिया के उड़ाए पायलिया, जनक जनक तोरी बाजे पायलिया, जनक जनक तोरी बाजे पायलिया। मा बा दा नि सा नि रे रे सा नि सा दा नि पा, मा बा दा नि सा रे रे गा मा रे सा दा नि पा गा मा रे सा, जनक जनक तोरी बाजे पायलिया। আমি মনে করি যে আমার আর সুব্রতর আমাদের সৌভাগ্য যে আমরা মান্নাদিকে দেখতে পেয়েছি কাছ থেকে, পায়ে স্পর্শ করতে পেরেছি, এটা আমাদের পরম পাওয়া, বিরাট পাওয়া। আমি একটা কথা বন্ধুদের বলি, তোকেও বলছি, যে আমি তো নিজে ধর দেবী সরস্বতীর স্পর্শ পাইনি, ঠিক, সে যোগ্যতা আমার নেই, ঠিক, কিন্তু যারা পেয়েছেন, যারা মন্দিরে দেবীর পায়ে হাত দিয়ে দেবীকে চাক্ষুষ করেছেন, আমরা তাদের স্পর্শ পেয়েছি। নিশ্চয়ই তিনি মন্দির থেকে বেরিয়েছেন, আমরা তার পায়ে নতজানু হয়েছি। মানা থেকে সামনে থেকে পাওয়া, সামনে থেকে দেখা বোধহয় এই জীবনের মানে অন্যতম পাওয়া, আর কিছু খুব একটা না পেলেও ক্ষতি নেই। এই ধরনের শিল্পী তো হবে না, মানে এই জায়গান্তিক প্রতিভা, শুধু শিল্পী নন, তার সঙ্গে সুরকারও বটে। সুরকার, আহা, অসাধারণ সুর করে গেছেন, অসাধারণ। যে সমস্ত গান ভাবা যায় না, মানে ওনার পক্ষে বোধহয় সম্ভব, নাহলে সত্যি কথা এরকম গান গাইলেই বোধহয় এরকম সুর করা যায়। একটা শুনি না ওনার সুরে একটা গান, মানে কি বলবো, অসাধারণ সব গান। আমার বলার কিছু ছিল না, না না আমার বলার কিছু ছিল না, চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে, তুমি চলে গেলে, চেয়ে চেয়ে দেখলাম আমার বলার কিছু ছিল না, না গো আমার বলার কিছু ছিল না। কি হয় শুভ্র, আমরা অনেক সময় ভাবি যে এই গানটা আমরা মান্নাবাবুর গলায় শুনতে পাইনি, তিনি সুর দিয়েছেন, হৈমন্তী গেয়েছেন, মান্নাদে গাইলে বোধহয় তোর মতো করে গাইতেন, বা তুই অনেকটা ওই রকমভাবে ওই ঘরানায় গাইলি। মান্নাদে অনেক হিন্দি গান, সিনেমার গান তো রয়েছে। একটি গানের কথা মনে পড়ছে, নাচ রে ময়ূরা, যেটা নন ফিল্ম সং, মানে সিনেমার গান নয়। আমার ধারণা খুব কম লোক এই গানটি শুনেছেন। হ্যাঁ, খুবই কঠিন গান। কয়েক লাইন। এটা অ্যাকচুয়ালি মানে শ্রদ্ধেয় নরেন্দ্র শর্মার কথা, এবং সুর বললি যে এক কথা শ্রদ্ধেয় অনিল বিশ্বাস। नाच रे मयूरा, नाच रे मयूरा,
बोल रस सहस गयन, बोल कर सहस नयन, देख सघन गगन मगन, देख सरस सपन जो के आज हुआ पूरा, नाच रे मयूरा, नाच रे मयूरा। गूंजे दिशि दिशि मृदंग, प्रतिपलन राग रंग, गूंजे दिशि दिशि मृदंग। निसा रे ग मा ग रे ग सा नि द प म ग रे रे म प नि सा रे ग रे सा नि रे सा नि द प म प। गूंजे दिशि दिशि मृदंग, प्रतिपलन राग रंग, रिम झिम के सरगम पर, रिम झिम के सरगम पर, चिरे तान पोरा, नाच रे मयूरा, नाच रे मयूरा। কে গাইবে আমি জানি না আজকালকার দিনে এই গান। আমি কাউকে অশ্রদ্ধা করছি না, এখনকার প্রজন্মের শিল্পীরা অবশ্যই হয়তো গাইতে পারবেন, কিন্তু কোথায় যেন মনে হয় যে যা গেছে তার পাওয়া যাবে না। একদমই তাই, হ্যাঁ একদমই তাই। এই অ্যাপ্রোচ আসলে কি বলতো, এনারা ক্লাসিক্যালি এত সাউন্ড ছিলেন, মানে একটা রাগ, দেখ একটা রাগ রাগিনীর উপর যখন গান হবে, সেই রাগটার কি কি জরুরি অংশ সেগুলো যে গানের মধ্যে ফুটিয়ে তোলা, সেটা যিনি শিক্ষিত গায়ক, যিনি গানটা শিখেছেন, তার পক্ষে অনেক সুবিধা হয়। মান্নাদে তো সাংঘাতিকভাবে ক্লাসিক্যালি ট্রেন্ড, মানে কাকার কাছে শিক্ষা, তো ন্যাচারালি ওনার তো সাংঘাতিক ক্লাসিক্যাল মানে সম্বন্ধে জ্ঞান। অথচ মজার বিষয় যে শুধু এই ক্লাসিক্যালের যে জটিলতা যাকে না, সেটাকে কিভাবে উনি ইউজ করেছেন, কতটা সুন্দর করে সেটাকে হ্যাঁ, অতটা নাটকীয়তায় নিয়ে আসাটা এটা একটা বিরাট কৃতিত্ব, বিরাট। কারণ এটা কিন্তু মূলত সিনেমা সঙ্গীত বা আধুনিক সঙ্গীত গাইছেন, নিশ্চয়ই। সেক্ষেত্রে অভিনয়ের মানে একটা জায়গা রয়েছে গানের মধ্যে দিয়ে, একদমই সেটাকে রেখে রাগটাকে প্রকাশ করা, সেই সাথে উচ্চারণ। আমরা জানি যে ক্লাসিক্যাল গান যারা গান তারা উচ্চারণে খুব বদার্ড নয়, আই থিঙ্ক। আসলে উনি নিজে ভীষণ এটা নিয়ে না, মানে ভীষণ সাবধানে ছিলেন। উনি নিজে আমাদের বলেছেন, মানে একবার ওনার সঙ্গে আমার সৌভাগ্য হয়েছিল কিছু সময় কাটানোর। তো বম্বেতে যখন উনি গাইতে গেছেন, ওনার রেকর্ডিংয়ের সময় রেকর্ডিস্ট বলছেন ওনাকে, ওনার মতো মানে মান্না দে বলে কথা, তাকে বলছেন যে পহলে আপকা শট ঠিক कीजिए, उसके बाद রেকর্ডিং होगा। উচ্চারণ আমাদের উনি বুঝিয়েছিলেন যে উচ্চারণ করতে গেলে কিভাবে বলতে, দন্তের স, দাঁতের সঙ্গে জীবের ঘর্ষণ, সেখানে দন্তের স বেরোয়। তালব্যের স মানে কি তালব্যর সঙ্গে জীব, এবং মূর্ধন্য স যেটা আমরা বলি, সেটা জীবটাকে পেছন করে। এই যে প্রত্যেকটা পজিশন, এগুলো নিয়ে উনি রিসার্চ করেছেন। আজকে এইখানে উনি তো পৌঁছবেনি, এত বছরের সাধনা। তো কিভাবে কিভাবে করেছেন, নিজেও করেছেন, আমাদেরও সৌভাগ্য হয়েছে একটু শোনবার আর কি। নাহলে তো এইগুলো শিখতে পারাটা তো খুব মুশকিল, আমরা জানবো কোত্থেকে? মানে অসাধারণ একটা অভিজ্ঞতা আমাদের। শুভ্র, শীত পড়ে গেছে, একটা গান মনে পড়লো। ছোটবেলায় আমরা অল্প বয়সে, আমাদের অল্প বয়সে তুই খুব গাইতিস, পৌষের কাছাকাছি। দেখো, প্রেমের গানে শুধু ক্লাসিক্যাল সঙ্গীতে নয়, রাগরাগিনীর গান, রাগরাগিনী নির্ভর গান তো মান্নাদে গাইতে পারেন, সকলে জানে। কিন্তু প্রেমের গানে তিনি বোধহয় অদ্বিতীয়। বাংলা প্রেমের গান আমি বেশি করে বলবো, একদম মানে মান্নাদে কোথায় গিয়ে কান্নাকে ছুঁয়ে ফেলেছেন অদ্ভুতভাবে। মানে অদ্ভুতভাবে তিনি ভিতরের কান্নাকে স্পর্শ করেছেন তার গানের মধ্য দিয়ে, প্রেমের গানের মধ্য দিয়ে। একদমই। এবং প্রেম মানে আমরা জানি যে তার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত বিরহ। অবশ্যই। পৌষের কাছাকাছি একটা গান। পৌষের কাছাকাছি রোদ মাখা সেদিন, ফিরে আর আসবে কি কখনো, ফিরে আর আসবে কি কখনো। খুশি আর লজ্জার মাঝামাঝি সেই হাসি, তুমি আর হাসবে কি কখনো,
ফিরে আর আসবে কি কখনো? পৌষের কাছাকাছি রোদ মাখা সেই দিন ফিরে আর আসবে কি কখনো? ফিরে আর আসবে কি কখনো? খুশি আর লজ্জার মাঝামাঝি সেই হাসি তুমি আর হাসবে কি কখনো? ফিরে আর আসবে কি কখনো? অনুযোগ কার নাম না জেনে অধরেতে কোনো সাড়া না এনে, অনুযোগ কার নাম না জেনে অধরেতে কোনো সাড়া না এনে, দেখা আর না দেখার কাছাকাছি কোনো রং চোখে আর ভাসবে কি কখনো? ফিরে আর আসবে কি কখনো? পৌষের কাছাকাছি রোদ মাখা সেই দিন ফিরে আর আসবে কি কখনো? ফিরে আর আসবে কি কখনো? ফিরে আর আসবে কি কখনো? क्या बात। এই গান সত্যি আর ফিরে আসবে কিনা এটাও একটা কথা, কিন্তু যা মানে সুন্দর রচনা তেমন সুর, আর গায়কের তো কোনো কথাই নেই। আমাকে বর্ণাতে একটা কথা বলেছিলেন যে আমি জীবনে একটা জিনিস খুব চেষ্টা করেছি, সর্বভারতীয় হয়ে ওঠার। এই কথাটার অনেক অর্থ হয়। তুই যে উচ্চারণের কথা বলছিস সেদিক থেকে হয়। আমি ভাবতাম যে মানে কি, সর্বভারতীয় ভাষায় গাইলেই তো হয়, বিভিন্ন ভাষায় গাইলে, হিন্দিতে গাইলে, কিন্তু হয় না আসলে। আমার কোথায় মনে হয় উনি বলতে চেয়েছিলেন, উনি চেয়েছিলেন যে সর্বভারতীয় শ্রোতার কাছে উনি পৌঁছতে চেয়েছিলেন। ঠিকই, অবশ্যই পৌঁছেছেন, প্রবলভাবে পৌঁছেছেন, হৃদয়ের ভিতরে পৌঁছেছেন। একটা হিন্দি গান শুনি, শুভ্র রাগ দরবারি কানাড়া, মান্নাদের খুব অনেক গান গেয়েছেন, মানে শচীন দেব বর্মন থেকে শুরু করে অনেকের সুরেই উনি দরবারিতে অনেক গান গেয়েছে। আমার আসলে খুব প্রিয় গান, প্রিয় রাগ দরবারি। আমি সুযোগ পেলেই আমার মনে হয় যে কেউ যদি দরবারি শোনাতো, আমার মনে হয় আমার ভেতরে একটা আকবর রয়েছে। দেখ, এই যে দরবারি কানাড়ার রাগটা তো খুব ভারী রাগ, কিন্তু দেখ তুই দরবারি বললি বলে আমার মনে হলো একটা গান উনি গেয়েছিলেন রাগ দরবারি কানাড়া, কিন্তু গানটা খুব মজার গান, এস.ডি. বর্মনের সুর। আশ্চর্যভাবে গানটা মানে খুবই বিখ্যাত হয়েছিল গানটা, মেহমুদের এস.ডি. বর্মনের সুর। তো সেই গানটা মানে মজা করে দরবারি কানাড়া, খুব কঠিন ব্যাপার, ভারী রাগ। মানে আমাদের ওস্তাদ বলো গোলাম আলী খান সাহেব এবং আমাদের আলী আকবর খান সাহেব বলেছেন যে দরবারি কানাড়া হচ্ছে রাজার অশ্রু, মানে রাজকীয় কান্না। রাজকীয় কান্না, সেটাকে মজা করে গাওয়া, যেমন সুরকার সব তেমন গায়ক। শুনো দু লাইন শুনি। জিদ্দি ছায়াছবির গান। दुनिया बनाने वाले सुन ले मेरी कहानी, रोए मेरी मोहब्बत, तड़पे तड़पे मेरी जवानी, प्यार की आग में तन बदन
जल गया प्यार की आग में तन बदन जल गया जाने फिर क्यों बुलाती है दुनिया मुझे जाने फिर क्यों जलाती है दुनिया मुझे प्यार की आग में तन बदन जल गए मैं तो रोता फिरूं बादलों की तरह ठंडे आहे भरूं पागलों की तरह जाने फिर क्यों जाने फिर क्यों बुलाते हैं दुनिया मुझे प्यार की आग में तन बदन जल गया प्यार की आग में तन बदन जल गया तन बदन जल गया तन बदन जल गया শুভ্র, মান্নাদের শেষ জীবন কিন্তু ভালো কাটেনি, মানে শেষ মানে একদম শেষ। একদম শেষটা আমার মনে আছে আমি দু একবার ফোন করেছি, তার ফোন কেটে দেওয়া হয়েছে। তাকে প্রায় শেকল দিয়ে বেঁধে রাখতো তার মেয়ে, যে মেয়েকে নিয়ে তিনি একসময় গান গেয়েছিলেন, তুই কি আমার পুতুল পুতুল সেই ছোট্ট মেয়ে যাকে নিয়ে স্বপ্ন আমার ঝরতো দু চোখ পেয়ে। এক লাইন হবে না, এই গানটা মনে আছে? প্রসঙ্গ উঠলো যখন। তুই কি আমার পুতুল পুতুল সেই ছোট্ট মেয়ে যাকে ঘিরে স্বপ্ন আমার ঝরতো দু চোখ বেয়ে তুই কি আমার পুতুল পুতুল সেই ছোট্ট মেয়ে যাকে ঘিরে স্বপ্ন আমার ঝরতো দু চোখ বেয়ে। কিন্তু মান্নাদের শেষ জীবন স্বপ্নচ্যুত হয়েছিল হয়তো, বা তার মেয়ে তাকে সে মর্যাদা দেয়নি। মানে মর্যাদার প্রশ্নই ওঠে না, মান্নাদেরকে আর মর্যাদা দেওয়ার কী আছে? মান্নাদের কারো মর্যাদার অপেক্ষা করেন নাকি? কিন্তু আমি বলছি বাবার ভালোবাসা তিনি, মানে মেয়ের ভালোবাসা তিনি বাবা হিসাবে যতটা দাবি করতে পারেন বা যতটা তার পাওয়া উচিত ছিল, শেষ জীবনটায় পায়নি। তাকে গান গাইতে দেওয়া হতো না, তার হারমোনিয়াম কেড়ে রাখা হয়েছিল। আমি জানি না নিয়তির, আসলে কি জানিস তো, মানুষের কর্মের উপর নির্ভর করে। হয়তো উনি যে ধরনের শিল্পী, ওনারা জন্ম হবে না, তো যতটুকু হয়তো গত জন্মের কিছু প্রারব্ধ সেটা উনি এইভাবে কাটিয়ে চলে গেলেন, অর্থাৎ সংসারে আর উনি কোনোদিন ফিরবেন না। একটা মহান শিল্পী তো, বিরাট বিরাট শিল্পী। একটা গান দিয়ে এপিসোড শেষ করি আজকে। छम छम बाजे रे पायलिया छम छम बाजे रे पायलिया ओ छम छम बाजे रे पायलिया राह चलत लटके पनिहारी राह चलत लटके पनिहारी छलके गगरिया छम छम बाजे रे पायलिया छम छम बाजे रे पायलिया गोर बदन पर भीगी सारी गोर बदन पर भीगी सारी और लगे सुंदर ये नारी गोर बदन पर भीगी सारी और लगे सुंदर ये नारी मोती बन बन टपके पानी मोती बन बन टपके पानी बिगत जाए गगरिया छम छम बाजे रे पायलिया छम छम बाजे रे छम छम बाजे रे छम छम बाजे रे पायलिया